প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশন এবং মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। 5টি সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বা প্রস্তাবের বিষয়ে দলগুলো একমত হলেও ক্ষমতার ভারসাম্য সহ মৌলিক প্রস্তাবগুলোর বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এই যে এই সংবাদটি আমি একটু বিশ্লেষণে যাব, বা দেখা যায় অনেকে পেপার পড়ার সুযোগ হয় না। এখানে রিয়াদুল করিম সে লিখেছেন প্রথম আলোতে 20 মে 2025 সালে। এইটা নিয়ে আমি একটু সংবাদ বিশ্লেষণে যাচ্ছি। ঐক্যমত্য কমিশন এবং মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য। তো প্রথম পর্যায়ের আলোচনা শেষ। প্রথম পর্যায়ের আলোচনার ফলাফল বিশ্লেষণ হবে, এরপর আবার দলগুলোর সঙ্গে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। তো এখন যেটা হলো যে মৌলিক যে সংস্কারগুলো, এই সংস্কারের প্রস্তাবগুলো আলোচনায় গুরুত্ব পাবে। যেসব বিষয়ে মতভিন্নতা আছে সেগুলো নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হবে। দেখা যায় যে আসলে সব বিষয় সবার একমত থাকবে না এবং কিছু মতভিন্নতা তৈরি হবে, কিছু বিষয়ভিত্তিক এগুলো নিয়ে, কিন্তু মৌলিক যে সংস্কার আছে এইটা নিয়ে আসলে গুরুত্ব দিয়ে আমাদের সংস্কারগুলো করে ফেলতে হবে। পবিত্র ঈদুল আজহার আগে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হতে পারে। ঈদুল আজহা বেশি দূরে নাই, এর আগে দ্বিতীয় পর্যায়ের, কিন্তু এখন যে সময় আছে ঈদুল আজহার মনে হয় আলোচনা হবে, ঈদুল আজহার পরেই হয়তো আলোচনা হবে। দ্বিতীয় পর্যায়ের আলোচনার পরে এরপরে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে। আগামী জুলাই মাসে এ সনদ চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে ঐক্যমত কমিশনের। তো এখন মৌলিক যেসব পরিবর্তনের প্রস্তাব আছে সেগুলো মূলত সংবিধান সম্পর্কিত। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন সংস্কারের যেসব উদ্দেশ্যের কথা উল্লেখ আছে তার অন্যতম হলো ভবিষ্যতে যে কোনো ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ এবং রাষ্ট্রের 3টি অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। যে মৌলিক পরিবর্তন, আসলে রাষ্ট্রের যে 3টি গুরুত্বপূর্ণ অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, এটা করতে হবে। তো এর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয় সেজন্য সংবিধানে বেশ কিছু সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো। একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান হতে পারবেন না। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে একটি দল সারা দেশে যত ভোট পাবে সে অনুপাতে উচ্চ কক্ষে আসন পাবে, মানে আমাদের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা। অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্যরা তাদের দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন ইত্যাদি। এসব প্রস্তাবের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার প্রস্তাবের সঙ্গে প্রায় সব দলই একমত হয়েছে, কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে মতভিন্নতা আছে। অন্য প্রস্তাবগুলোর ক্ষেত্রে ঐক্যমত কমিশনের সঙ্গে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মতপার্থক্য বেশি। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি, নতুন দল, কমিশনের প্রস্তাবের সঙ্গে অনেকটা কাছাকাছি অবস্থানে আছে। এনসিপি জোর দিচ্ছে মৌলিক সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে এবং বড় দলগুলোর মধ্যে বড় ধরনের মতভিন্নতা আছে। অবশ্য সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো দলগুলোর সঙ্গে কমিশনের বিস্তৃত আলোচনা হয়নি। দ্বিতীয় পর্যায়ে আলোচনা এ বিষয়ে আসতে পারে। আসলে আমাদের এই সংস্কার কমিশনের অনেক জিনিস আমাদের পড়ার সুযোগ হয় না। আমরা বাংলাদেশের জনগণ যারা আছি পড়ার সুযোগ পাই না, তাই আমি একটু বিশ্লেষণ করি। হয়তো আমার ভিডিও দেখে আপনাদের কারো ভালো লাগবে, একটু জেনে নিতে পারবেন। তো প্রস্তাবগুলো কিন্তু ভালো, যে একই ব্যক্তির কাছে যদি ক্ষমতা কেন্দ্রীভূত হয়
ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় তাহলে কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে যেটা হবে, একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। তো এক ব্যক্তি 5 বার কেন হবে? 2 ব্যক্তি হলে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার, তাহলে অন্যরাও সুযোগ পাবে এবং বিভিন্ন নতুন নতুন চিন্তা চেতনা, নতুন আইডিয়া জেনারেট করতে পারবে। এটা ভালো প্রস্তাব, হ্যাঁ, অত্যন্ত ভালো প্রস্তাব এটা। তো এইটা নিয়ে আমার মনে হচ্ছে যে আসলে সরকারি বড় বড় দলগুলো কেন দ্বিমত পোষণ করছে বুঝতে পারছি না। এতে তো নতুন নেতৃত্ব তৈরি হবে, দেশের বিকাশ হবে, নেতৃত্বের বিকাশ হবে। তারপরে রাষ্ট্রের যে 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনলেও দেশের অবস্থা ভালো হবে। এর মধ্যে তো আমাদের কোনো খারাপ কিছু আমি দেখছি না। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা দেওয়ানো উচিত। শুধু পুতুল রাষ্ট্রপতি হয়ে তো আসলে রাষ্ট্রপতির জায়গাটার ভ্যালুটা বা মূল্যটা কমে যাচ্ছে। তো ধন্যবাদ। এবং দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, এটা তো আরো সুন্দর প্রস্তাব। হ্যাঁ, এটা কিন্তু দেখা যায় এখানে যে উল্লেখ আছে যে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে যে একটি দল সারা দেশে যত ভোট পাবে সে অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। এটা তো খুব সুন্দর একটা জিনিস। এটা হলে তো আমাদের দেশের উন্নয়ন হবে, এটা দেশের একটা ভালো পদ্ধতি। তো আমরা এগুলোর বিরোধিতা কেন করছি? ধন্যবাদ সবাইকে। আমি আবার পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসবো, কারণ একদিনে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এগুলো মৌলিক সংস্কার, মতপার্থক্য নিয়ে আসবো। আমার সাথে থাকুন। যারা ভালো মতো পড়ার সময় পান না বা নানাবিধ কাজে ব্যস্ত থাকেন, আমি চেষ্টা করব আপনাদের একটা সুন্দর আইডিয়া দেওয়ার জন্য, একটা ধারণা দেওয়ার জন্য। এবং আপনারা যদি চান তাহলে সংস্কার কমিশনের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট আছে, আপনারা গিয়ে কিন্তু সেখানে পড়তে পারেন, ডাউনলোড করতে পারেন। আমি ওয়েবসাইটের ঠিকানাগুলো আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।